বিগত মাফিয়া সরকারের তাদের বক্তব্য অনুযায়ী এটা ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক। ভারত বাংলাদেশ সম্পর্কটা ছিল তাদের বক্তব্য অনুযায়ী স্বামী স্ত্রীর সম্পর্ক। 5ই আগস্টের পরে অনেকগুলো ট্রল দেখলাম আমরা, সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো, তাই অনেক দেখেছি। তো সম্পর্ক বদলে গেছে, অবশ্যই বদলে গেছে। আর একটা বিষয় হলো যে আপনার ভারত বাংলাদেশ সম্পর্কে কথা আসলে অনেকগুলো কথা আসতেই হয়, যেগুলো এখানে চলে আসছে অলরেডি। সীমান্ত, পানি চুক্তি, কালচারাল যে আগ্রাসন, এইটার ব্যাপারে একটু বলতে চাই। এরকম ধরেন, দেখেন, ये जो पाकिस्तानी भाई लोग है ना, वो तो कानून बनाकर हमें उर्दू सिखाने आए थे। नतीजा क्या हुआ? 1952 কি হলো? ভাষা আন্দোলনে সেই ভাষাটাকে एक्सेप्ट করলো না। लेकिन ये गाना सुनाकर, फिल्में दिखाकर हमें हिंदी सिखा के चला गया। এইটাকে বলে আসলে কালচারাল আগ্রাসন। এই কালচারাল আগ্রাসনের কারণে দেখা যায় এখন কোন একটা রেস্টুরেন্টে গেলে সকালবেলা কিছুক্ষণ কোরআন তেলাওয়াত চললো, এরপর দেখা গেছে হিন্দি গান শুরু হয়ে গেছে। তা বলতেছি দেখে, ভাই আর কোনো গান নাই, গানই যখন বাজাবেন বাংলাই দেন, যেহেতু বাজাতেই হবে আপনার। এই হিন্দি এখনো চলতেছে আপনার, তাও আবার ইন্ডিয়ান গান। যাই হোক, তো সম্পর্ক যেহেতু বদলে গেছে, তো তারাও বুঝতে পারে বিষয়টা। এইটা একটা ব্যাপার। আরেকটা বিষয় হলো যে ভারত বাংলাদেশ সম্পর্কে কথা বললে বিডিআর এর কথাটা কিন্তু চলে আসে। এটা আপনি দেখবেন পৃথিবীর কোনো কুখ্যাত এই রেকর্ড নাই যে অন্য দেশের সোলজার নিয়ে এসে নিজের দেশের সোলজারকে হত্যা করে। এইটার গৌরব বা এইটার কুখ্যাতি একমাত্র আছে ওই মাফিয়া শেখ হাসিনা। তো ভারত বাংলাদেশ সম্পর্কে কথা আসলে দেখেন, তারা আমাদের এখানে প্রথমে কি চাপানোর চেষ্টা করলো? বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ না, এপার বাংলা ওপার বাংলা সব যাতে একটা লেজে গোবরে গুলায় ফেলে মানুষ। যখন বাংলাদেশি না বলে বাঙালি বলবেন, তখন তো বাঙালি বাংলা ভাষাভাষী যত আছে সব চলে আসবে না? এই বাঙালি জাতীয়তাবাদের যে বাঙালি শব্দটা, আমরা কিন্তু বাঙালি হিসাবে লজ্জিত নই, আমি সেটা বলছি না। কিন্তু এই বাঙালি কথাটা একজন ভারতীয় বিখ্যাত লোক কি বলেছেন দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর, উনি তো ভারতীয় নাকি? রবীন্দ্রনাথ ঠাকুর খোদ নিজে বাঙালি শব্দটাকে কিভাবে বলেছেন? অমানুষ বলেছেন। কিভাবে? 7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছো বাঙালি করে মানুষ করনি। তাহলে কি? মুমিনের বিপরীতে কি থাকে? কাফের। বিশ্বাসীর বিপরীতে অবিশ্বাসী। তো মানুষের বিপরীতে কি ভাই? তো একজন ভারতীয় বাঙালি এই বাঙালিকে বলছে, তাও বাংলাদেশি বাঙালিকে, 7 কোটি সন্তানের, কিন্তু সে কিন্তু তার বাঙালির কথা বলে নাই। তার মানে আমাদের বাঙালিকে তারা অমানুষ মনে হয়। এই কারণে তারা বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দিতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্র আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদেরকে বুঝাতে শিখিয়েছেন। আচ্ছা, যেহেতু সময় কম, আরেকটা জিনিস বলি, সম্পর্ক কোন পথে যাচ্ছে, কোন পথে যেতে হবে, এই হিসাবটা করলে দেখতে পারবেন। শের বাংলা একে ফজলুল হক, বাংলার বাঘ, উনি কি বলতেন? তোমরা যদি কখনো দেখো, আমি একদম কোট টু কোট বলছি না, কথাটা এরকম বলেছিলেন, তোমরা যদি কখনো দেখো যে দাদারা ভারত আমার প্রশংসা করছে, তাহলে বুঝে নিও যে আমার কিছু প্রবলেম আছে। তার মানে আমার আই এম নট অন দ্য রাইট ট্র্যাক। তাহলে বুঝতে হবে ভারত আমাদের এখানে কি কি বন্ধ করেছে। একটা জিনিস খেয়াল করবেন, যে কোনো একটা জাতি যখন নীতি নৈতিকতার নিচের দিকে যেতে থাকে, তখন তাকে মূল্যবোধ দেয়। তার সংস্কৃতি, তার শিক্ষা, তার ধর্ম, এগুলো কিন্তু তাকে সেখানে বলে, ওকে গিভ ইট এ ব্রেক, একটা পজ দাও, তুমি মনে হয় ভুল হচ্ছে, একটু নিজেকে শুধরে নাও। সে যে ধর্মই হোক, সে তার স্ক্রিপচার যদি দেখে, তাহলে দেখবে যে না, এখানে আমাকে একটু থামতে হবে, আমার মনে হয় ভুল হচ্ছে। ভারত বাংলাদেশকে উদ্বুদ্ধ করে জঙ্গি নাটক সাজিয়ে এই দেশে ইসলামিক টিভি, পিস টিভি এগুলো বন্ধ করেছে। তার মানে বুঝতে হবে তারা তাদের আগ্রাসন চালু রাখতে গিয়ে কোথায় কোথায় হাত দিয়েছে, ওগুলো আমাদের খুঁজে বের করতে হবে। সূরা আহজাবের 33 নম্বর সূরা 60 নম্বর আয়াতে যদি যান, এরকম দুষ্ট প্রতিবেশী যারা থাকে, সংস্কৃতি নষ্ট করতে চায়, এই দুষ্ট প্রতিবেশী যেগুলো মুভেবল, এই যে দেখেন না দালাল যারা আছে, এমনও কিছু দালাল আপনারা দেখতে পাবেন এই সংস্কৃতির ভিতরেই বসে আছে। আচ্ছা ভাই, একটা খেলা খেলা আমার যে দেশে খেলা পছন্দ হতেই পারে, তো
তো পাকিস্তানের সাপোর্ট কেন একটা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান খেলার মধ্যে সাপোর্ট করলো, সেই জন্য একজন সংস্কৃতি ধ্বজাধারী বলেছিল যে এরা নাকি স্বাধীনতার বিরোধী, পাকিস্তান সাপোর্ট করার কারণে খেলা পছন্দ করেছে। আসলে তারা ভারতের পক্ষে। এই গত 5ই আগস্ট আসলে মাফিয়ার পরাজয় হয়নি, প্রকারান্তরে পরাজয় হয়েছে ভারতের। এগুলো তারা হিসাব করছে, তাই না? এখন বিষয় হলো প্রতিবেশী যেগুলো মুভেবল, সেটা তো এক জিনিস, আমরা তাদেরকে হয়তো খুঁজে খুঁজে তাদের যারা এসব দোষ তাদেরকে সরাতে পারবো, আজ হোক কাল হোক ইনশাল্লাহ। যেটা ইমুভেবল ওইটা কিন্তু বাস্তবতা। এই ইমুভেবল যে বাস্তবতা, যে রাষ্ট্র, এই রাষ্ট্রটাকে তো আমরা সরাতে পারবো না, তাই না? তাহলে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে তার সাথে আমার চোখে চোখ রেখে, আই টু আই রেখে, তার সাথে আমি যে ডিল করে, আমার যে অগ্রাধিকার ভিত্তিতে দেশনায়ক জনাব তারেক রহমান যেটা 31 দফার 19তম দফায় বলেছেন, যে নিজের দেশের স্বার্থকে অগ্রাধিকার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন করা, এটা হলো তার 19তম দফা। তো সেইভাবে যদি আমরা সামনে যেতে পারি, ইতিহাস যদি দেখি, তাহলে কি দেখি? মুক্তিযুদ্ধের সময়, সেদিন আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বলেছেন, মুক্তিযুদ্ধের সময় একটা দল শুধু মৌজ মাস্তি আমোদ প্রমোদ করেছে কলকাতায় বসে, আরেকটা দল কি করেছে? স্বাধীনতার বিরোধিতা করেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে ওই আগ্রাসী শক্তির সাথে আই টু আই রেখে আসলে যারা ডিল করতে পারবে, সেটা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সবশেষে একটা জিনিস বলতে চাই, যেটা অন্যান্য বক্তারা অলরেডি বলে গেছেন, সেটা হলো সম্পর্ক কোন পথে যদি আমি বলি, তাহলে এগুলো থেকে শিক্ষা নিয়ে আমার মনে রাখতে হবে, ওরা কিন্তু দেশটা অনেক বড়, কলিজাটা কিন্তু এতটুকু। কিভাবে দেখেন, বেশি দিন হয় নাই, ওরা কিছু না দিলে নাকি আমরা চলতে পারবো না। এই তো একটু আগে রাশেদ ভাই বলে গেলেন, এই যে ভিয়েতনাম থেকে আসতে এতদিন লাগবে। এই রিপাবলিকানের একজন আছে না, ময়ূখ না কি জানো ভাই, নামটা কি জানো, যাই হোক হোয়াটএভার, এই ধরনের কিছু একটা, সে দেখি বলছে দেবো, ডিম দেবো, পেঁয়াজ দেবো, এরকমই কিছু একটা। আমি আই টু মানে কোট টু কোট বলছি না, যে ভাইয়া ভিয়েতনাম থেকে আসতে এতদিন লাগবে, চায়না থেকে আসতে এতদিন লাগবে, তারপর পাকিস্তান থেকে আসতে এতদিন লাগবে, মালয়েশিয়া থেকে এতদিন লাগবে, ডিম দেবো, পেঁয়াজ দেবো, 2 দিন লাগবে, নেবে নেবে। আমার মনে পড়ে গেছে কি, আমার বাড়ি কিন্তু গাইবান্ধা ভাই, আগে যখন যেতাম ট্রেনে যেতাম শীতকালে বেড়াতে, দাদা বাড়ি নানা বাড়ি, জামালপুর বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ট্রেনটা যেত, তিস্তায় যেত, তিস্তার পানি, তিস্তা বললে আবার তিস্তার পানি মনে চলে, যাই হোক। তো ওখানে গিয়ে হেঁটে বাহাদুরাবাদ ঘাটে গিয়ে স্টিমারে উঠতাম। তো ওখানে দেখতাম ডিম বিক্রি করতো, ডিম মনে আছে বোধহয় আপনাদের ফেরিয়ার ইয়েতে। তো কদিন পরে ময়ূখ রঞ্জন ডিম শুরু করবে, মনে হয় ভারতের অবস্থাটা কিন্তু এই জন্য আমাদের করণীয় হলো, এই সম্পর্ক যেহেতু বদলে গেছে একটি পলকে, আমাদের বুঝতে হবে যে তাদের সাথে আই টু আই রাখতে গেলে তারা কিন্তু আমরা কিন্তু অনেক বড় একটা মার্কেট ওদের জন্য। আমাদের প্রত্যেক পদে পদে তাদের একটা দোকানে যাবো, ভাই এটা কি, এটা মেড ইন ইন্ডিয়া, ঠিক আছে ভাই, অল্টারনেটিভটা দেন। তাদের পণ্য বর্জন, তাদের সংস্কৃতি বর্জন, সবকিছুকে আমাদের অকপটে বর্জন করতে হবে। তাহলেই আমরা তাদের সাথে সেই আই টু আই রেখে, এবং তারাই অলরেডি ওই ডিম পর্যায়ে চলে আসবে ইনশাল্লাহ। পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই আয়োজনের জন্য, খুবই সময় উপযোগী এবং খুবই প্রয়োজনীয় একটা জিনিস, খুব মানে একদম রাইট ইন টাইম এটা নিয়ে আসছি, এই জন্য সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আবারও আপনাদের সবাইকে এই ধরনের কার্যক্রমে দেশ ও জাতিকে এই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।